আমরা শুরু করছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে নিবেদিত আমাদের শ্রুতি নাটক রক্তের শাখা। রচনা অরুণা ভোলায়, গীতার ভূমিকায় চিত্রা দেব, কমলের ভূমিকায় অরুণা ভোলায় এবং সাদিরের ভূমিকায় শ্যামল দে। শুরু করছি আমাদের শ্রুতি নাটক রক্তের শাখা। কি ভাববো? হ্যাঁ, সে তো হবেই, কিন্তু তার আগে ঠিক করো কোথায় ভর্তি করাবে, কোন মিডিয়াম, সরকারি না বেসরকারি? আমাদের সময় সব অপশন ছিল না, গরিব বড় লোক এক জায়গায় একটা। এখন লেখাপড়া তো স্টেটাস। আমাদের সে সময় চলে গেছে, ফার্স্ট ইজ ফার্স্ট। এখন আর এসব ভেবে কি লাভ? এটা কম্পিটিশনের, যখন যেমন তখন তেমন চলতে হবে। আমাদের নিউজ ক্লাবের সময় তাদের ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়াম প্রাইভেট স্কুলে ভর্তি করেছে। বেশ, হয়ে গেল। তোমার ছেলেকে ওই সাহেব স্কুলে ভর্তি করে দাও, না হলে তো তোমার প্রেস্টিজ থাকবে না। আমার বাবা অন্য মত, বাংলা স্কুলই ভালো। বাংলা আমাদের মাতৃভাষা, মাতৃভাষায় পড়াই কত মজা। ছোট থেকে মাতৃভাষাকে কদর করতে শেখাতে হবে। ব্যাস, একবার চান্স পেতে শুরু হলো লেকচার। তোমার ওই মান্যতার মধ্যে ধ্যান ধারণা আজকাল আর চলে না, বুঝলে? আরে ঘরে আসিস নাকি? এই তো তোমার পার্টনার এসে গেছে। এখন যত খুশি কেটা, আমি কিন্তু বারবার চা করতে পারবো না, আগে বলে দিচ্ছি। কি হইল ওঠা? অকাল অকাল মেজাজ গরম কেন? সমস্যাটা কি? না, মেজাজ গরম হবে না। এই যে তোমার বন্ধু, তার আক্কেলটা একবার দেখো। ছেলের ভবিষ্যৎ স্কুলে ভর্তির সময় এসে গেল, না কোনো ঘুষ আছে? আমার হয়েছে যত জানা। আরে কি রে হাওয়া, ওটা কি কইতাছে? বলছে বলতে দে। ওনার মাথায় ঢুকেছে ইংলিশ মিডিয়াম। ছেলেকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করাতে না পারলে ওনার প্রেস্টিজ পাংচার হয়ে যাবে। লেখাপড়া সেটাতেও স্টেটাস। আচ্ছা বল, বাংলা স্কুলে পড়ে কি আমরা ইংরেজি কম শিখেছি? আমাগো কা গেছে গিয়া, আমাগো সময় কম্পিউটার ছিল না। কথায় কথায় এত ইংরেজিও দরকার হতো না। তখন মনে পড়ে দেশ বাংলা গ্রামে বাংলা স্কুলে পড়তো, তখন আমরা বাংলা কিন্তু সব করছি। পড়তো পড়তো, সব আমলেই পড়েছে। ইংরেজ আমলে ভুল ইংরেজি বলে সাহেবদের খুশি করতে দেখেছি, আবার ভালো ইংরেজি শিখেও মাতৃভাষাকে কদর করতে দেখেছি। এখন যত দিন যাচ্ছে মাতৃভাষার উপর ভালোবাসাটাই কমে যাচ্ছে। গলা তুলে বলছে বাংলাটা ঠিক আসে না। ছ্যা, এটা এক ধরনের গোলামি, বুঝলি? এটা বাংলা না কোন রাজ্য জায়গা? ব্যাংক, পোস্ট অফিসে কর্মদিবস ইংরেজি না হয় হিন্দি। এটা হইব কেন? আগে তো বাংলায় সব ফরম থাকতো, কখন থাকে না কেন? রাখবে না, ওরা রাখবে না। যে সরকার হিন্দিকে রাষ্ট্রভাষা বলে চাপাতে চাইছে, তারা রাখবে কেন? ওদের স্লোগান হিন্দি, হিন্দু আর হিন্দুস্তান। দক্ষিণীরা বাধা না দিলে এতদিনে হিন্দিকে রাষ্ট্রভাষা করেই ফেলত। পাকিস্তানের পশ্চিমেরা খুব জোরে জোরে চাপাইতে চাইছিল আমার মতো। বাংলার মানুষের সেদিনের প্রতিবাদ ভাবে আজও গায়ে কাটা দেয়। মনে করে দূরে রাষ্ট্রভাষা করার ঘর বানাইছে। আমরা তো খুব ছাত্র, ঢাকায় ছাত্রদের পরিবার সভা। আমরা বাংলা মাটি, বাংলার জল গাইতে গাইতে 144 বাংলা। গুলি চলল
এরও কথা নেই। এই নিন্দা কখনো সঙ্গীর নেই। অজস্র গুলি চলেছিল সেদিন। 52 ফেব্রুয়ারি দিনটা ইতিহাসের পাতায় রক্তের দাগ লেখালো। ফেব্রুয়ারির 21 তারিখ দুপুর বেলা রক্ত, বৃষ্টি নামে বরফের রক্ত। সেদিন রক্তে ভাসছিল রফিক, সালাম, চক্রবর্তী লাশ। অপরূপবাদ বাংলার বিজ্ঞান মর্যাদা এবার পয়সা ভাবি ওরা অত্যন্ত মান রাখছে। আর এবারে আমরা অসহায়ের মতো আঙুল চুষছি। সবাই ইংরাজি আর হিন্দি জয়ধ্বনি দিতে পারলেই খুশি। এই তোর বুকখানকে দেখ না, ক্লাব, ইংলিশ ঠাট্টা, পার্টি, এখন ছেলেকে নিয়ে পড়েছে ওকে সাহেব স্কুলে পড়াবে। আমাকে নিয়ে কি কথা হচ্ছে শুনি? ভাবছো আমি তোমাদের কথা শুনতে পাচ্ছি না? তোমাদের কোন পাড়াতে ছাই দিয়েছি শুনি? সাই কথা, আরে এই তো সাই গেছে। তখন থেকে মনটা ঠিক ঠিক করছিল চাতক পাখির মতো, সা সা করতেছিল। ওখানে সা জিন্দাবাদ। আর কিছু দিতে হবে না, আমি কাজ করতে করতে তোমাদের সব কথাই শুনলাম। তা বলি আগে সরকারকে বলবো না সব কাজ বাংলায় করাতে? সেগুলো নেই, লোকে ইংরেজি লিখতে শিখলেই যত দোষ। কে বলেছে দোষে? আমরা কি ইংরেজি হিন্দি শিখিনি? শিখুক না, যত খুশি শিখুক। তাই বলে মাতৃভাষাকে অবহেলা করে না। শিক্ষা সবসময় মাতৃভাষাতেই হওয়া উচিত। কারণ মাতৃভাষায় আমরা চিন্তা করি, হাসি, কাঁদি, স্বপ্ন দেখি। মাতৃভাষার সাথে বাস করি। সব দেশে সব জাতির ভাষাভাষীর কাছে তার মাতৃভাষা পবিত্র হওয়া উচিত। 21 শহীদরা বুকে রক্ত দিয়া মাতৃভাষার দাবি রক্ষা করে। কখনো 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বলিয়া ইউনেস্কো ঘোষণা করেছে। তারা তোমার ভাষা দিবস ঘোষণা দিয়েই ইউনেস্কোর কাজ। তারা রক্ষা করছে আঞ্চলিক মাতৃভাষাকে। মনে রেখে বলবান সবসময় বলবার দাবি নিয়ে চলে, সব ক্ষেত্রে এটাই সুযোগ। তুমি জানো 2010 সালে ইউনেস্কো বাংলাকে সবচেয়ে মিষ্টি ভাষার স্বীকৃতি দিয়েছে। তারপরে আছে স্প্যানিশ এবং ডাচ ভাষা। অথচ হিন্দি, ইংরেজির দাপটে সেই মিষ্টি বাংলা ভাষা আজ অবলুপ্তির পথে। এসো সবাই মিলে বুঝিয়ে দিই, বাংলা দুর্বল নয়, আমাদের মাতৃভাষাকে রক্ষা করতে হবে। কি করে রক্ষা করবে? সেই দিন দেখবেন এক বাঙালি গায়ক বেশ নাম রাখছে, গানের কথাগুলো বাংলা অক্ষরে লিখতে পারতেছে, ইংরাজি গল্প লিখতেছে। কি অপদার্থ! এদের একটু লজ্জা হয় না? এদের নিয়ে তো এগিয়ে বাংলা। এরা ঠিকঠাক ইংরেজিও শিখবে না, বাংলাকেও তো কদর করতে পারবে না। যতই ঠিক দিলাম আমি কিন্তু ছেলেকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করা হই, কারণ অন্য সারা জীবন এদেশে পড়ে থাকবে না। ইংলিশ মিডিয়ামে ভর্তি করা, তা যত খুশি করা হয়, দয়া করে বাংলাটা শিখি। আর একটা কথা, খবরদার আমাকে যেন ড্যাক বলতে না শেখে বলে দিলাম। দেখো বিদেশে গিয়ে সেই বাঙালিদেরকে খুঁজতে হবে। মাথা গরম করেছে। আমরা পারবো না, আমরা নতুন দুনিয়া ভাষা আন্দোলন শুরু করবো। আরে ভেগা হয়েছি কি মজা কোথায় নাই নাই, একবার রক্ত দিছি আবার রক্ত দিল। আজ 21 ফেব্রুয়ারি আমরা শহীদ দিবস পালন করব, শহীদ বেদিতে মালা দেব। এসো সালাম, জব্বার, বরকত, রফিকের নামে শপথ দিই, প্রতিদিন মাতৃভাষার মর্যাদা রক্ষা করে যাব। প্রাণ থাকতে মাতৃভাষার অমর্যাদা হতে দেব না। আমার ভাইয়ের রক্তের আলো 21 ফেব্রুয়ারি আমি ভুলিতে পারি। ছেলে হারা শত মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি।
দেশে